আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ছোট্ট ব্লগে। আমাদের বাসায় বেশ কয়েকটা ছোট ছোট বাচ্চা ভাড়াটিয়া থাকে, যারা বিভিন্ন সময়ে আমাকে ছাদ বাগানের ছোট ছোট কাজ করতে সাহায্য করে। তাদের আবদার ছিল আজকে চুরি ভাতি করবে। আমি তাদের জন্য 3টা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর অবশিষ্ট যে তেল ছিল সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর এখানে আরও সামান্য কিছুটা তেল আমি অ্যাড করে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসলে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টক দই। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, বিরিয়ানি মশলা, শুকনো মরিচের গুঁড়ো। মশলা থেকে তেল যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে দিয়ে দিব টমেটো কেচাপ। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে তুলে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো যেহেতু খুব বেশি ভাজা হয়নি, তাই মুরগির মাংসগুলোকে কিন্তু খুব সময় নিয়ে রান্না করে নিতে হবে। আমি এখানে লম্বা একটা সময় ধরে কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা বিরিয়ানি মশলা। আমি কিন্তু সম্পূর্ণ রান্নায় 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। মাংস যখন খুব ভালোভাবে রান্না হয়ে গেছে সে পর্যায়ে গ্রেভি থেকে মাংসের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। অন্যদিকে আমি 2 কেজি পরিমাণে পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পোলাওয়ের চাল গ্রেভির সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব বাকি যতটুকু বিরিয়ানি মশলা ছিল, সেটা 10 টাকা দামে 2টো গুঁড়ো দুধের প্যাকেট। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি 2 কেজি চালের জন্য 3.5 কেজি পরিমাণে পানি দিয়েছি। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে লবণ চেক করে নিলাম। লবণ কিছুটা কম হয়েছে, কিছুটা লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব। এ পর্যায়ে চাল এবং পানি মাখা হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে কষানো যে মাংসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মাঝখান দিয়ে আমি কিন্তু কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এবং ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তাগুলো বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। তারপর আবারও বেশ খানিকটা সময় এটাকে আমি দমে রেখে দিয়েছি। এ পর্যায়ে বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দিই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই